আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে আমি আপনাদেরকে এই রানারটা করে দেখাবো। খুব সুন্দর সাদা রঙের এই রানারটা আমি করেছি ৯ তার দিয়ে। এটার লম্বা হচ্ছে ৪৮ ইঞ্চি টাসেলগুলা ছাড়া, টাসেল সহ এটার লম্বা হচ্ছে ৫৬ ইঞ্চি। তো টিউটোরিয়ালটা স্টার্ট করার আগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক গ্রুপ এসো ক্রোশের শিখিতে জয়েন থাকতে চাইলে সেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ আরকে গ্যালারিতে এই সব কয়টা ম্যাটেরিয়ালস আপনারা পেতে চাইলে ভিজিট করতে পারেন, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন তাহলে আজকে আর দেরি না করে টিউটোরিয়ালটা স্টার্ট করে দিই। ৯ তারের ১০০০ মিটারের দুটা রোল ব্যবহার করছি। এভাবে দুটা রোল একসাথে এভাবে করে ধরে নিয়ে ব্যবহার করব। আর হুক নিচ্ছি 2.5 মিলিমিটার, এবং এই দুটা রোল ইউজ করার পরেও অনেকখানি সুতা আমার বেঁচে গিয়েছে। তো প্রথমে স্লিপ নট দিয়ে আমি এখানে ১৪টা ফাউন্ডেশন চেইন করে নিচ্ছি। এবার একদম প্রথমের চেইনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন রিং। ফার্স্ট রাউন্ডের জন্য প্রথমে তিনটা চেইন নিলাম, এটা প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এই সার্কেলের ভেতর দিয়ে আমি এখন ৩৯টা ডাবল ক্রোশে করে ফেলবো। প্রথমে যে তিনটা চেইন নিয়েছিলাম সেটার একদম উপরেরটার মাথায় দিয়ে স্লিপ স্টিচ করছি। আমাদের ফার্স্ট রাউন্ড এখানে শেষ। ২ নম্বর রাউন্ডের শুরুতে প্রথমে তিনটা চেইন নিলাম, এটা প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এরপর পরবর্তী ৯টা স্টিচের মাথায় ৯টা ডাবল ক্রোশে করি। এবার ১০টা চেইন নিচ্ছি, নিয়ে পরবর্তী ঘর থেকে শুরু করে পরপর ১০টা ঘরে ১০টা ডাবল ক্রোশে করি। এবার ৫টা চেইন নিচ্ছি, পরবর্তী ঘর থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে নিচ্ছি। তাহলে এখানে মোট ২০টা ডাবল ক্রোশে নিচ্ছি। ৫টা চেইন নিয়ে নিচ্ছি, নিয়ে প্রথমে যে ৩টা চেইন নিয়েছিলাম সেটার একদম ৩ নাম্বারটার মাথায় স্লিপ স্টিচ করে এভাবে আমাদের ২ নাম্বার রাউন্ড এখানে শেষ করে দিচ্ছি। ৩ নাম্বার রাউন্ডের শুরুতে প্রথমে ৫টা চেইন নিচ্ছি, নিয়ে মাঝখানে ২টা ঘর বাদ দিয়ে ৩ নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে। ২টা চেইন নিচ্ছি, মাঝখানে ২টা ঘর বাদ দিয়ে ৩ নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে নিচ্ছি। ২টা চেইন নিব আবার, নিয়ে এই ১০টা চেইনের যে গ্যাপ সেটার ভেতর দিয়ে আমি এখানে মোট ২০টা ডাবল ক্রোশে নিচ্ছি। এরপরে প্রত্যেকটা কাজই ৩ এবং ৪ নাম্বার রাউন্ডে রিপিট হবে।
2টা চেইন নিচ্ছি, নিয়ে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে করছি। 2টা চেইন নিচ্ছি, মাঝখানে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশে। 2টা চেইন নিচ্ছি, একদম শেষ ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে। এরই সাথে আমাদের 3 নাম্বার রাউন্ড শেষ। 4 নাম্বার রো শুরু করার জন্য প্রথমে 5টা চেইন নিচ্ছি, কাজটা উল্টে দিয়ে পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে। 2টা চেইন, পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে। 2টা চেইন, প্রথম ডাবল ক্রোশে থেকে শুরু করে পরপর 10টা ডাবল ক্রোশের মাথায় 10টা ডাবল ক্রোশে করছি। 10টা ডাবল ক্রোশে করে 10টা চেইন নিচ্ছি, নিয়ে পরবর্তী ঘরে থেকে শুরু করে বাকি থাকা 10টা ডাবল ক্রোশের মাথায় 10টা ডাবল ক্রোশে করে ফেলব। 10টা ডাবল ক্রোশে করে 2টা চেইন নিচ্ছি, নিয়ে পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, চেইন 2, ডাবল ক্রোশের মাথায় আরেকটা ডাবল ক্রোশে, চেইন 2, নিচ থেকে 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে। এরই সাথে আমাদের 4 নাম্বার রো শেষ। এরপরে আবার আমরা 3 নাম্বার রো রিপিট করব। এভাবে আপনারা যতদূর ইচ্ছা ততদূর লেন্থ বাড়াতে পারেন 3 এবং 4 নাম্বার রো রিপিট করার মাধ্যমে। 3 নাম্বার রো রিপিট করার জন্য প্রথমে একটা টার্নিং চেইন নিয়ে আমি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে একদম মাঝখানে যে আমার 10টা ডাবল ক্রোশে আছে সেই পর্যন্ত আগে চলে যাব, তারপরে আবার 3 নাম্বার রোটা আমরা রিপিট করব। এভাবে একদম 3 নাম্বার রোটা রিপিট করছি। প্রথমে আমি 5টা চেইন নিচ্ছি, নিয়ে মাঝখানে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, 2টা চেইন, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, 2টা চেইন, মাঝখানে 10টা চেইনের গ্যাপের ভেতর দিয়ে 20টা ডাবল ক্রোশে। দুটা চেইন নিয়ে মাঝখানে 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, 2টা চেইন নিয়ে মাঝখানে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, 2টা চেইন নিয়ে একদম প্রথম ডাবল ক্রোশের মাথার ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে। এর সাথে আমাদের 3 নাম্বার রো আরেকবার রিপিট হয়ে গেল। 4 নাম্বার রো আবার রিপিট করছি আগের নিয়মেই। 5টা চেইন নিয়ে ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশে করছি, 2টা চেইন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে করছি, 2টা চেইন নিয়ে একদম এই 4 নাম্বার রো এর মতো করেই ওই সাইডে আমি করে ফেলবো 10টা ডাবল ক্রোশে, 10টা চেইন, 10টা ডাবল ক্রোশে। তো আমি 4 নাম্বার রোটা রিপিট করে ফেলেছি। আমি কাজের সুবিধার জন্য আপনাদেরকে ছোট করে জাস্ট প্যাটার্নটা তুলে দেখাচ্ছি। তো এভাবে আপনারা যতদূর ইচ্ছা 3 এবং 4 নাম্বার রো রিপিট করে এটা লম্বায় বাড়াতে পারেন। তো একদম রিপিট করা শেষে একদম কাজটা শেষ করবেন কিভাবে আমি এখন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে 3 নাম্বার রোটা আমি আরেকবার রিপিট করে নিচ্ছি।
নাম্বার রো রিপিট করে 4 নাম্বার রোয়ের প্রথমটাও আমি রিপিট করে নিচ্ছি। প্রথমটা রিপিট করে নিয়ে এখন মাঝখানে আমি 4 নাম্বার রোয়ের ডাবল ক্রোশেগুলা করার সময় 10টা ডাবল ক্রোশে নিয়ে 10টা চেইনের গ্যাপ নিতাম, কিন্তু এখন একদম শেষের রোতে আর কোনো গ্যাপ নেইনি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় একটা করে ডাবল ক্রোশে, তার মানে শেষবারের জন্য এই 20টা ডাবল ক্রোশের মাথায় 20টা ডাবল ক্রোশে নিব, কোনো চেইনের গ্যাপ নিব না। তো এইভাবে করে আমরা কাজটা শেষ করব। এখন এই একটা পার্ট বানানোর পরে আপনারা যতটুকুন চওড়া করতে চাইবেন সেই অনুযায়ী সেই কয়টা লেস জোড়া লাগাতে থাকবেন। তো একদম ফাউন্ডেশন একদম প্রথমের লেসটা আমার করা শেষ। আমি এখন দ্বিতীয় লেসটা একইভাবে আগের মতো করে বানিয়ে নিচ্ছি। তো দ্বিতীয় লেসের আমার 3 নাম্বার রো পর্যন্ত করা শেষ। এখন 4 নাম্বার রো আমি স্টার্ট করছি। 4 নাম্বার রোয়ের জন্য প্রথমে 5টা চেইন নেওয়া দরকার, সেটা নিলাম। তো প্রত্যেকবারই 4 নম্বর রোটা রিপিট করার সময় আমার আগের প্রথম যেই লেসটা সেটার সাথে জয়েনিং করতে হবে। তো ওই সাইডেও যেই লেসটা অলরেডি হয়ে গিয়েছে সেটার যে 4 নম্বর রো, সেটার যে 4 নম্বর রোয়ের এই যে চেইন 5 এর যে গ্যাপটা, সেটার ভেতর দিয়ে আমি এই চেইন 5 আগে টেনে নিয়ে তারপরে কাজটা কন্টিনিউ করব। এভাবে প্রত্যেকবার 4 নম্বর রো এর ভিতর দিয়ে আমরা জিনিসটা জয়েনিং করব। বাকি সব কাজ একদম আগের মতোই হবে। করে যতটুকুন চওড়া আপনারা চান ততটুকুন করে বানিয়ে নিতে পারবেন। এখানে একটা সুবিধা হচ্ছে আমি 2 প্লাই করে 9/4টা ব্যবহার করছি। 2 প্লাই করে 9/4টা ব্যবহার করার ফলে এটা আমাদেরকে স্টার্চ ব্লকিং করতে হবে না, স্টিম ব্লক করলেই হবে। জিনিসটা এতটা এবড়ো-থেবড়ো হবে না যে আপনাদের স্টার্চ ব্লক করতে হবে। এরপরেও যদি কারো ইচ্ছা থাকে তাহলে স্টার্চ ব্লক করতে পারেন, কিন্তু আমি স্টার্চ ব্লক করছি না, আমি এটাকে শুধু স্টিম ব্লকিং করব। এটা রিপিট করার পরে এখন আমি আবার 3 নাম্বার রো স্টার্ট করছি। প্রথমে আগে স্লিপ স্টিচ দিয়ে ওই পর্যন্ত চলে যাচ্ছি, তারপরে আবার 3-4 3-4 এভাবে রিপিট করব এবং 4 নাম্বার রো এর সময় আমি জয়েনিংটা করে দিব। ভাবে আমি এখানে 2টা লেস আপনাদেরকে জয়েনিং করে দেখালাম। আপনাদের যতটুকু চওড়া প্রয়োজন মনে করেন ঠিক ততটুকুন চওড়া পর্যন্ত 3টা 4টা 5টা লেস এভাবে জয়েনিং করে বানিয়ে নিতে পারেন। আমি টাসেল জয়েনিং দেখাচ্ছি না, টাসেল জয়েনিং আমি অন্য আরও অনেক টিউটোরিয়ালে দেখিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। টিল দেন টেক কেয়ার। বাই বাই।